রামগঞ্জ লক্ষ্মীপুরের ছোট একটি গ্রাম লক্ষণদর পাড়া। সেখানে নদীর পাড়ে ছোট একটি ঘর। ভেতরে একজন বৃদ্ধা, ওনার স্ত্রী এবং তাদের একমাত্র একটি ছেলে। বৃদ্ধার নামটি ছিল আব্দুল, স্ত্রীর নাম ছিল সাজেদা এবং তাদের ছেলে নামটি ছিল রিয়াজ। আব্দুল যৌবনকাল থেকে জিনদের নিয়ে কাজ করে এসেছে। ওনার একটা স্বপ্ন, নিজের থেকেও শক্তিশালী কোনো জিন ওনার বশ হয়ে থাকবে। এসব নিয়ে কাজ করতে করতে শেষ বয়সে চলে এসেছে, কিন্তু তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। এইদিকে ওনার ছেলে রিয়াজের যখন 12 বছর বয়স, তখন থেকে তিনি রিয়াজকে এই পথে আনবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। ওইদিকে রিয়াজের বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছেন, কোনো মতে কোনো কাজ করতে পারছেন না। অন্যদিকে সংসারের হাল তিনি রিয়াজের ওপর দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে ফেলেছেন। বাবা রিয়াজ, আমি না হয় আর অল্প কদিনই বাঁচবো, বেশি দিন আর নেই। তোর মনে আছে আমি তোকে ছোটবেলা থেকে কি শিক্ষা দিয়ে এসেছি? তুই আমার মুখ উজ্জ্বল করবি। এলাকার মানুষ সবাই জানে তোর বাবা একদিন জিনের রাজাকে বশ করবে, কিন্তু আমি সেটা পারিনি। তুই আমার একমাত্র ছেলে, তুই যেভাবেই হোক আমার কাজটা সম্পূর্ণ করবি। আজকে থেকে আমার জায়গায় তুই কাজ করবি, এলাকার মধ্যে কবিরাজি করে সংসার চালিয়ে নিবি। তবে আমার যে লক্ষ্য সেটাই পালন করবি। কিন্তু আমি জানি যে আজ তোর কাছে এটা অনেক বড় চাপের কাজ, কিন্তু আমার আশা যদি পূরণ না হয় আমি মরেও শান্তি পাবো না। ওগো, এমন করে বলো না কো। তোমার কিছু হলে আমি যে বাঁচবো না কো। হি 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 হি। এমন করে বলো না আব্বু, আমি তোমার ইচ্ছে পূরণ করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করো। পরের দিন সকালবেলা রিয়াজ বাবা মার থেকে দোয়া নিয়ে জিনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। দূর, সেই সকাল থেকে হেঁটেই যাচ্ছি। জিন কেন, একটা কাক পক্ষীও সামনে পেলাম না। তবে আমিও তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নহে। জিনকে ধরেই বাড়িতে যাব। বাবাকে যে কথা দিয়ে আসছি। এভাবে রিয়াজ হাল না ছেড়ে জিনকে খুঁজেই চলছে। অনেকক্ষণ হাঁটার পর রিয়াজ ক্লান্ত হয়ে পড়ল। ওহ বাবা, সেই সকাল থেকে অনেক হাঁটলাম। শরীরটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। অনেক ক্লান্ত ক্লান্ত লাগছে। যাই, ওই গাছটা নিচে একটু বসি। রিয়াজ গাছটির নিচে গিয়ে ঠান্ডা হাওয়া পেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে দেখে অনেক রাত হয়ে গিয়েছে। ওরে বাবা, কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই তো পারি নাই। রাতও তো অনেক হলো। এখন আমি কোথায় যাব এই অন্ধকার জঙ্গলে? হে আল্লাহ, তুমি আমার সহায় হও। আরে, ওইটা একটা নৌকার মতো দেখা যায় না? কিন্তু মাঝি এত রাতে অন্ধকারে নৌকা চালায় কেন? যাই একটু জিজ্ঞাসা করি। ও মাঝি ভাই, এত রাতে নৌকা চালাও, ভয় লাগে না? কিসের ভয়? তোমার চিন্তা তুমি করো, আমারে কইতইব না। আজকাল মানুষকে ভালো কথাও শেখানো যায় না, ভালো বললে হয়ে যায় খারাপ। যাই হোক, আমার পথে আমি চলি। যেদিন বিপদে পড়বো সেদিনই বুঝবো নি। আরে আরে, এত রাতে এই অন্ধকারে ওটা কি ঝলমল করে? গিয়ে দেখি তো। বল বালক, কিসের জন্য আমাকে তুই স্মরণ করলি? বল। এত বড় দানবের মতো দেখতে, কে তুমি?
এই গোটা জিন সাম্রাজ্যের রাজা আমি। তুমি জিন? হ্যাঁ, আমি জিন।